জীবন এক চলমান নদী আর ভাগ্য তার স্রোত। আজকের দিনে তারারা আপনাকে কোন পথে চলার ইঙ্গিত দিচ্ছে জেনে নিন আপনার রাশিফল আর দিনের জন্য প্রস্তুত হন। আজ 13ই আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। এই গণনাটি কলকাতা পশ্চিমবঙ্গ অঞ্চলের উপর ভিত্তি করেই হয়েছে। আজ বাংলা তারিখ 27শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 17 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত 11টা 20 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলা 11টা 45 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী তিথি। 12ই আগস্ট মঙ্গলবার থেকে সন্ধে 7টা 52 মিনিট পর্যন্ত শুরু হয়ে 13ই আগস্ট বুধবার সন্ধে 6টা 14 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৃষ্ণা নবমী তিথির সূচনা হবে। যেহেতু দিনের অধিকাংশ সময় এবং সূর্যাস্তের সময় অষ্টমী তিথি থাকছে, তাই এই দিনটি অষ্টমী তিথি হিসেবেই গণ্য হবে। নক্ষত্র কৃতিকা নক্ষত্র দুপুর 2:26 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে রোহিণী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত। তারপরে ধ্রুব যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ সকাল 7টা বেজে 3 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৈলবকরণ 6টা 14 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে তৈতিলকরণের সূচনা হবে। আজকের অশুভ সময় রাহুকাল বেলা 12টা 14 মিনিট থেকে দুপুর 1টা 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনে যমগণ্ডব কাল থাকতে চলেছে সকাল 6টা বেজে 52 মিনিট থেকে সকাল 8টা বেজে 27 মিনিট পর্যন্ত। আর আজকের গুলিক কাল, যেটা কিনা অশুভ সময় হিসেবে বিবেচিত, সেটি থাকতে চলেছে সকাল 10টা 1 মিনিট থেকে বেলা 11টা বেজে 36 মিনিট পর্যন্ত। আজকের দিনে শুভ সময় মহেন্দ্র যোগ থাকছে সকাল 5টা 17 মিনিট থেকে সকাল 6টা 52 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকছে 12টা 18 মিনিট থেকে দুপুর 2টো 43 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ। আজ রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালিত হয়। এটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। ভক্তরা এই দিনে উপবাস পালন করেন এবং মধ্যরাতে নিশিরাতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা এবং আরাধনা করেন। যেহেতু মধ্যরাতে রোহিণী নক্ষত্রের সংযোগ ঘটছে, তাই এই দিনটি জন্মাষ্টমী পালনের জন্য শাস্ত্রীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের দিনের জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালিত হয়। এই তথ্যগুলি নির্ভরযোগ্য পঞ্জিকা অনুসারে যে দেওয়া হয়েছে। স্থানভেদে সূর্যোদয়, সূর্যাস্ত এবং অন্যান্য সময়ের সামান্য পার্থক্য হতে পারে। কোনো বিশেষ ধর্মীয় কার্য বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিতের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। মীন রাশি পাইসেস 13ই আগস্ট 2025 বুধবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বৃহস্পতি একটি অনুকূল অবস্থানে থেকে আপনার জ্ঞান, আধ্যাত্মিকতা এবং কল্পনা শক্তিকে বাড়িয়ে তুলছে। চন্দ্রের অবস্থান আপনার অন্তর্দৃষ্টি এবং মানসিক সংবেদনশীলতাকে আরও গভীর করবে। নেপচুনের প্রভাবে আপনার সৃজনশীলতা এবং স্বপ্ন দেখার প্রবণতা বাড়বে। গ্রহের এই সমাবেশ আপনাকে একটি আত্মিক এবং কল্পনাপূর্ণ দিনের দিকে চালিত করছে। কেমন কাটবে দিনটি? আজ মীন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি অত্যন্ত কল্পনাপ্রবণ এবং আধ্যাত্মিক হতে চলেছে। আপনার সহজাত ষষ্ঠ ইন্দ্রিয় আজ খুব শক্তিশালীই থাকবে, তাই নিজের মন এবং অনুভূতির ওপর বিশ্বাস রাখুন। শিল্পকলা, সঙ্গীত বা যে কোনো সৃজনশীল কাজে মন দিলে মানসিক শান্তি পাবেনই, তবে মাঝে মাঝে বাস্তব জগৎ থেকে কিছুটা বিচ্ছিন্ন বোধ করতে পারেন। তাই স্বপ্ন এবং বাস্তবের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। কর্মক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। শিল্পকলা, লেখালেখি, সঙ্গীত এবং পরামর্শমূলক কাজে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য লাভ করবেন। আপনার অন্তর্দৃষ্টি কোনো জটিল সমস্যার সমাধানে সাহায্য করতে পারে, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেনই না।
রুটিন মাফিক কাজ কিছুটা একঘেয়েমি আসতে পারে আজকের দিনে আপনাদের। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ চমৎকার। বিশেষ করে যারা সাহিত্য, দর্শন, মনোবিজ্ঞান বা শিল্পকলা ছাত্রছাত্রীরা পড়াশোনায় গভীর আনন্দ খুঁজে পাবেন। আপনার কল্পনা শক্তি আপনাকে যে কোনো বিষয়ে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। একাগ্রতার সাথে পড়লে সহজেই সবকিছু আয়ত্ত করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র যাবে। সৃজনশীল কোনো কাজ থেকে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে, তবে আবেগের বশে খরচ করার প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে অন্যের জন্য বা বিলাসিতার জন্য আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগের চেয়ে যুক্তিকেই বেশি গুরুত্ব দিন। কাউকে অর্থ ধার দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। প্রেমের ক্ষেত্রে দিকটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি খুব রোম্যান্টিক এবং আবেগপ্রবণ থাকবে। সঙ্গীর সাথে আপনার মানসিক এবং আত্মিক সংযোগ আরও গভীর হবে। আপনার অনুভূতি প্রকাশ করার জন্য এটি একটি আদর্শ দিন। যারা একা আছেন তারা এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যার সাথে আপনার গভীর মানসিক মিলন ঘটবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আপনার শারীরিক স্বাস্থ্য মূলত মানসিক স্বাস্থ্যের উপর নির্ভরশীল থাকবে। মানসিক চাপ বা উদ্বেগ এড়িয়ে চলুন, কারণ এটি আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। ধ্যান, শান্ত সঙ্গীত শোনা বা জলের কাছাকাছি সময় কাটানো আপনার জন্য উপকারী হবে। পায়ের যত্ন নিন। ঠান্ডা লাগা থেকে আজকের দিনে আপনারা একটু সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সামুদ্রিক সবুজ এবং হালকা হলুদ। শুভ সংখ্যা 3 এবং 7। প্রতিকার, কিছুক্ষণ জলের ধারে বা শান্ত কোনো প্রাকৃতিক পরিবেশে সময় কাটান। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং আপনার ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করে তুলবে। আজকের দিনে দুস্থ কাউকে জল বা খাবার দান করতে পারেন, যা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 13ই আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে আলোচনা করব হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে। হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে রাত 1:25 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালে প্রায় 7:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে প্রায় 1:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 8টার দিকে। কলকাতা অঞ্চলে যে হুগলি নদীতে জোয়ার ভাটাটি হবে সে সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সেটি হবে ভোর 5:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে বেলা 11:30 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে প্রায় 5:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে প্রায় 1:55 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।